ওই নিয়ামত ভোগ করার পরে তোমরা আমার শুকরিয়া আদায় করবে, তাহলে তোমাদের নিয়ামত আরো বৃদ্ধি করে দেব। আলহামদুলিল্লাহ, আমি তোমাদের যে নিয়ামত দান করলাম, ওই নিয়ামত ভোগ করার পরে যদি তোমরা শুকরিয়া আদায় না করো, কৃতজ্ঞতা প্রকাশ না করো, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে তোমাদেরকে কঠিন শাস্তি প্রদান করবেন। শাস্তি কে প্রদান করবেন? আল্লাহ। সম্মানিত হাজিরিন, কাজেই একজন মুমিন সর্বদাই প্রশংসা করবে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আজ সালাতুল জুমায় খুতবার উদ্দেশ্যে দাঁড়িয়ে আলোচ্য বিষয় তাওবাহ, তওবার গুরুত্ব, তওবার ফজিলত, তওবা করা জরুরি কেন, সংক্ষিপ্ত আকারে এই বিষয়ে আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদিস বর্ণিত রাদিয়াল্লাহু আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা তোমাদের পোশাক দেখেন না, তোমাদের দুনিয়াবি মান মর্যাদা দেখেন না, তোমাদের অর্থ সম্পদ দেখেন না, তোমাদের ক্ষমতা প্রভাব প্রতিপত্তি দেখেন না, তিনি দেখেন তোমাদের আমল, তিনি দেখেন তোমাদের অন্তর। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দেখেন আমল, আল্লাহ তাআলা দেখেন অন্তর, আল্লাহ তাআলা দুনিয়াবি কোনো কিছু দেখেন না। কাজেই এই দুইটা বিষয় অন্তরের, এই দুইটা বিষয় অন্তরের। সম্মানিত হাজিরিন, আমরা কথা বলবো তওবার উপরে। তওবা আরবি শব্দ, বাংলা অর্থ হচ্ছে ফিরে আসা। তওবা কবুল হওয়ার তিনটি শর্ত। এক নম্বর, তওবা কবুল হওয়ার তিনটি শর্ত। নাম্বার এক, পাপ থেকে সম্পূর্ণ নিজেকে পবিত্র রাখা। পাপ হয়েছে তো হয়েছে, আর পাপ হবে না। পাপ যা অতীতে করেছি আর পাপ করব না, এক নম্বর। দুই নম্বর, পাপে লিপ্ত হওয়ার জন্য অনুতপ্ত হওয়া। আল্লাহ, আগে বিড়ি সিগারেট জর্দা খাইতাম, হারাম খাইতাম, জুলম করতাম, সালাত সিয়াম আদায় করতাম না, জিকির তাসবিহ তেলাওয়াত করতাম না, সালাত আদায় করতাম না, অন্যায় করতাম। ওহে প্রভু, আর করব না, আপনি ক্ষমা করুন। এটা হচ্ছে দুই নম্বর, অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া। তিন নম্বর, যেই পাপ অতীতে হয়েছে এই পাপ আর ভবিষ্যতে হবে না। আগে সিগারেট খাইতাম, এখন আর সিগারেট খাবো না। আগে সালাত ছেড়ে দিতাম, এখন সালাত ছাড়বো না। আগে জেনা পরকিয়া করতাম, এখন আর হবে না। আগে দলীয় দাপটে জুলম নির্যাতন করতাম, এখন আর করব না। আল্লাহ, আপনি আমাকে আমাদেরকে ক্ষমা করুন। এই তিনটা শর্ত যার তওবাতে থাকবে, আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা সূরা বাকারাতে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দারা, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হয়ো না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নৈরাশ হয়ো না। তোমার যতই পাপ থাকুক তুমি নৈরাশ হয়ো না। হাদিসে কুদসিতে সহিহুল বুখারীর বর্ণনা, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেছেন, হে আদম সন্তান, তোমার আমলনামায় অনেক পাপ, তোমার আমলনামায় অনেক পাপ। কত পাপ? 7 আকাশ পরিপূর্ণ, 7 জমিন পরিপূর্ণ, গোটা সৃষ্টি জগৎ পরিপূর্ণ শুধু একজনের পাপ। তার পাপে আছে জেনার গুনাহ, তার পাপে আছে চুরির গুনাহ, তার পাপে আছে হত্যার গুনাহ, তার পাপে আছে ধর্ষণের গুনাহ। অনেক পাপ, অনেক পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেছেন, ওই বান্দার আমলনামায় অনেক পাপ, তবে শিরিকের গুনাহ নাই, সরিষা পরিমাণ শিরিকের গুনাহ নাই। এই বান্দা যদি আমি আল্লাহর নিকটে তওবা করে, আমি আল্লাহ তাআলা তার আমলনামায় যত পাপ তার থেকে বেশি ক্ষমা নিয়ে কিয়ামতের দিন ওই বান্দার সামনে উপস্থিত হব।
লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা বান্দার সমস্ত গুনাহ ক্ষমা করে দিতে পারে না পারে না? পারে। সম্মানিত হাজিরিন, আল্লাহ বলছেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন, হে ঈমানদারেরা, হে মুত্তাকিরা, হে দুনিয়ার মুসলমানেরা, হে বাংলা ভাষাভাষীর মুসলিমেরা, হে উপস্থিত নারী পুরুষ সবাইকে বলছি, আল্লাহ বলছেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআ, তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর নিকটে তওবা করো, তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর নিকটে তওবা করো, তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর দিকে ফিরে চলো। আইয়ুহাল মুমিনুন, তোমরা যারা মুমিন সকলেই। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা তাওবাতান নাসুহা করো, দৃঢ় তওবা করো, খালেস তওবা করো, একনিষ্ঠ তওবা করো। সম্মানিত হাজিরিন, তওবার জন্যে এক নম্বর শর্ত হচ্ছে বিশুদ্ধ ঈমান। বিশুদ্ধ ঈমান ব্যতীত তওবা কবুল হয় নাই, হবেও না। বিশুদ্ধ ঈমান ব্যতীত তওবা কবুল হবে না, হয় না। তাওবা শব্দের অর্থ ফিরে আসা। তাওবা শব্দের অর্থ কি? ফিরে আসা, পাপ থেকে ফিরে আসা, অন্যায় থেকে নিজেকে বিরত রাখা। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাত্তাহিরিন, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন যারা আল্লাহর কাছে ফিরে যেতে চায়। আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন যারা তওবা করে। আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন যারা পবিত্রতা অর্জন করতে চায়। সম্মানিত হাজিরিন, আমরা কি পাপ নিয়ে কবরে যেতে চাই? সবাই কিন্তু নিজেকে পবিত্রই মনে করি, সবাই কিন্তু নিজেকে পবিত্রই দাবি করি, কিন্তু আমার আপনার দাবি কি আদৌ সত্য হতে পারে? যদি আপনার তওবা আল্লাহর নিকটে কবুলিয়াত হয়, মঞ্জুরিয়াত হয়, যদি আপনার তওবা আল্লাহর নিকটে মকবুল হয়, তবেই না আপনি আমি পবিত্র হতে পারবো। যদি আমার আপনার তওবা আল্লাহর নিকটে পবিত্র না হয়, তাহলে আমি আপনি কোনো দিন পবিত্র হতে পারবো না। সম্মানিত হাজিরিন, বিগত ফ্যাসিস্ট সরকারের একজন মন্ত্রী অথবা এমপি বলেছিল, একটা ভিডিওতে দেখেছিলাম, যে আমি তো পাপ করি না। সম্ভবত তার নাম লতিফ সিদ্দিকী, সম্ভবত তিনি বলেছিলেন একটা বেদাতি মাহফিলে, তার পাশে একজন বক্তা বসা, তিনি বলেছিলেন যে আমি তো পাপ করি না, আমি একজন পবিত্র মানুষ। সম্মানিত দিনী ভাই আমার, কোনো সৎ জ্ঞানী ইমানদার বিচক্ষণ ব্যক্তি এই কথা বলতে পারে যে আমি পবিত্র? কেউ কি বলতে পারে? কথা বলেন। কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমার আমলনামায় একটা পাপ নাই, আমি পবিত্র? বরং আল্লাহর নবী বলছেন, সূরা তিরমিজির হাদিস, হাদিসটির সনদ হাসান, আলবানী রাহিমাহুল্লাহ বলছেন, ইমাম তিরমিজি বলছেন হাদিসের সনদ গরীব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু বানি আদম খায়রুন ওয়া খায়রুল খাত্তাইনাত তাওয়াবুন, প্রত্যেকটি আদম সন্তান পাপী, প্রত্যেকটি আদম সন্তান পাপী, প্রত্যেকটি আদম সন্তান পাপী। বরং ওই পাপীদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি পাপ করার পরে তওবা করে, নিজেকে নিজে লজ্জিত মনে করে, আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চায়। পাপীদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম। সুবহানাল্লাহ। প্রত্যেকটি আদম সন্তান পাপী, এই কথা আল্লাহর নবী বলেছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাহ ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ বলেছেন ইল্লা মান তাবা, যারা তওবা